তরমুজের ভিতরের রং কি? লাল। বাইরের রং সবুজ। তারপরেও কিন্তু তরমুজ আমাদের জাতীয় ফল না। না, আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। কারণ কাঁঠাল খেতে কি লাগে? তেল লাগে। তেল লাগে। আর এই দেশে তেল ছাড়া কিছুই সম্ভব না। আরো একজনকে ডেকে নেব যে হাসো সিজন 2 এর চ্যাম্পিয়ন আসছে তারেক মাহমুদ। আজকে জন্ম হলো গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে হাসো সিজন 7 এর। তো আমি একটু নস্টালজিক হয়ে গেছি যে আমারও জন্মের একটা কথা মনে পড়েছে। আমার যখন জন্ম হলো তখন নার্সরা বললো যে আমার বাবাকে যে আসেন আপনার ছেলে হয়েছে দেখে যান। বাবা আসছে, আমাদের দেখছে, তারপর আবার বের হয়ে গেছে, আবার ঢুকছে। নার্সরা বলছে আপনি এরকম করতেছেন কেন? এটা তো ম্যাটারনিটি ইউনিট না? বলছে হ্যাঁ, কিন্তু সন্তান দেখার পর আমার কি লেগে জানি এটাতে বার্ন ইউনিট মনে হচ্ছে। মানে হচ্ছে গত 6টা সিজনে আমাদের ডিরেক্টর নিয়ে আমাদের পার্টিসিপেন্টরা যা আচ্ছা তাই বলছে, কিন্তু আমি বলবো আমাদের জাহাঙ্গীর ভাই এবং মুস্তফা ভাই সেরা ডিরেক্টর, পৃথিবীর সেরা ডিরেক্টর। কেন সেরা তারা? আমি বলি কেন? তারা এমন ডিরেক্টর, তাদের কাছে যখন আমি ভাত চাই তারা আমাকে কাচ্চি দেয়। বাহ। যখন আমি ভাত চাই তারা আমাকে কাচ্চি দেয়, দুধ চাইলে ক্ষীর দেয়, পেমেন্ট চাইলে গালি দেয়। রনি সত্যি কথা বলি, গত 1.5 বছর মনের ভেতর থেকে হাসিনি, যেটা আজকে শুরু হলো হাসিটা। মনে হয় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ এই এপিসোডগুলো যতদিন চলবে। ওকে, আপনারা চা বা কফি চাইলে যখন পানি আসবে তখন অন্তর থেকে কি আসবে আমি জানি না। সিজন 1, 2, এবার হাসো সিজন 3 যে চ্যাম্পিয়ন তাকে ডেকে নেবার পালা। আসছে হৃদয় আল মিরু। আমার বড় ভাবির সাথে আমার মায়ের তুমুল ঝগড়া, সকালে ঝগড়া, দুপুরে ঝগড়া, 24 ঘন্টা ঝগড়া লেগে থাকে। এই ঝগড়া দেখে দেখে পাড়ার লোক তো খুবই অতিষ্ঠ। তো এক মুরব্বী এসে বলতেছে, তাই তোর কাছে তোর মা বড় তোর বউ বড়? বলছে দুজনেই সমান, 5 ফিট 4 ইঞ্চি। স্যার ভাই, আজকে আবার মনটা একটু খারাপ। গতকালকে একটা বড় ভাইয়ের বিয়ে খাইছিলাম। আচ্ছা, দুপুরে খবর পেলাম ডিভোর্স হয়ে গেছে। কারণটা তেমন কিছু না, ফুলশত রাতে ভাবি শুধু ভাইয়াকে বলছে ইউ আর দ্য বেস্ট। এবার একজনকে ডেকে নেব, তুষার ভাই। মানে আমি আমাকে বলতে হবে না, আমি বুঝতে পারছি। আমি বলি, বলেন। সেটা হচ্ছিল আমাদের শাওন মজুমদার। শাওন মজুমদার আসবে এবার। হাসো সিজন 1 থেকে আমি আসি। হাসো সিজন 1 আমি পারফর্মার ছিলাম। তখন আমার চুল মাথায় অনেক বেশি ছিল, প্রচুর চুল ছিল। 2 হইলেও চুল আরও কমলো, 3 চুল আরও কমছে, এভাবে কমতে কমতে এখন 7 চলে আসছে। আমি সেদিন জাহাঙ্গীর ভাইকে গিয়ে বললাম, জাহাঙ্গীর ভাই আমার চুল পড়া বন্ধের একটাই ওষুধ আছে, হাসোটা বন্ধ করে দেন। জাহাঙ্গীর বলল, শাওন তোর তো চুল পড়া বন্ধ হবে, এটা বন্ধ করলে আমার চুল পড়া শুরু হয়ে যাবো। তারপর আমি বুঝলাম যে হাসোর সাথে চুলের একটা রিলেশন আছে, মানে কোনো একটা সম্পর্ক, গভীর সম্পর্ক আছে। কিন্তু আমি এখন এটা বুঝতেছি না যে হাসোর মধ্যে এত সম্পর্ক থাকার সাথে চুলের ইশতিয়াক ভাই কেন আসছে। ওকে, ইশতিয়াক ভাইয়ের নাম যখন বলেই ফেললে তো তাকে ডেকে নেবার পালা। আসছে ইশতিয়াক নাসির, প্লিজ ওয়েলকাম। ইশতিয়াক ভাই, মানে যারা স্ট্যান্ড আপ কমেডি করে, জোকস করে, তাদেরকে সারা দেশের খবর রাখতে হয়, সব কিছুর খবর রাখতে হয়। আপনি কি খোঁজ খবর ঠিক মতো রাখেন কি না? হ্যাঁ রাখি তো, চেষ্টা করি। আমি একটু একটা জিনিস আগে জানতে চাই, বাজারে শ্যাম্পুর দাম কেমন করে যাচ্ছে? না, এই ব্যাপারে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কিছুদিন আগে একটা শ্যাম্পুর কোম্পানি আমাকে কিন্তু অ্যাড করার জন্য ডাকছিল। আচ্ছা, জাস্ট শ্যাম্পুটা হাতে নিয়ে বলতে হবে এটা মাখতাম না বলে আজকে আমার এই অবস্থা। আচ্ছা, আমাদের যদি কিছু শোনার। না, আমি তো আসলে ভদ্র ছেলে, ছোটোবেলা থেকে আমি দারুণ ভদ্র ছেলে। বয়স্করা যা উপদেশ দিত আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করতাম। তো আমরা যখন ছোটো, তা আমাদেরকে শিখাইতো একটা ভদ্রতা যে কেউ যদি কিছু খেতে দেয় সরাসরি হাত পেতে নিবা না, বলবা যে না 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 লাগবে না, বাসা থেকে খেয়ে আসছি। তো আমি সারা জীবন এই ভদ্রতা মেনটেন করছি, এবং এই ভদ্রতা মেনটেন করতে যে জীবনে কত জায়গায় কত কিছু যে খাওয়া মিস করছি আমি, মানে নারকেলের নাড়ু, মিষ্টি, পায়েস, ইউনিভার্সিটি বান্ধবী, মানে
সিনেমা হলে বান্ধবী আমাকে পাশে বসে জিজ্ঞেস করছিল, ইশতিয়াক কিছু খেতে চাও, তোমার কিছু খেতে ইচ্ছা করতেছে? না না লাগবে না, বাসা থেকে খেয়ে আসছি। এই ভদ্রতা আসলে আরেকটু যখন বড় হলাম তখন আমাকে কিছু মুরব্বী বুদ্ধি দিল যে খবরদার সুন্দরী মেয়েদের সাথে মিশবা না, কারণ সুন্দরী মেয়েরা ভালো ছেলেদের মাথা খায়। তা আমি অনেকদিন এই ভদ্রতা মেনটেন করছি। তারপর এক সময় মনে হলো যে না, আর কতদিন ভদ্র থাকবো, মেয়েদের সাথে মেশা শুরু করলাম। মিশতে মিশতে আমার এমন অবস্থার অনেক মাথা তো মাথা চুল সুদ্ধা খেয়ে দিছে। ওকে, আরও একজন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবে, সে আমাদেরই একজন, এই হাসরই একজন, আসছে মোহাম্মদ পরশ। একটু আগে বলে রাখি, যারা মনে করে যে যারা লোক হাসায় তারা মানে বাড়ি থেকে আসলে চায় না, কিন্তু যে তারা এই ধরনের প্রফেশনকে বেছে নিক, কিন্তু আমি বলে রাখছি মোহাম্মদ পরশ একজন কিন্তু সরকারি চাকরিজীবী একজন। এখানে যারা যারা হেলদি, আপনারা যারা যারা হেলদি আছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিশেষ করে শাওন ভাইকে বলতে চাই। শাওন ভাই, খাইতে থাকো, যা পাও খাইতে থাকো, যা মন চা খাইতে থাকো, যত পারো খাইতে থাকো, খাওয়ার ব্যাপারে নিষেধ করো না। যদি কোনো দুর্ঘটনা ঘটাও যায়, তোমার খাটিয়া তো আর তোমার এটা না লাগবে না। রনি ভাই, ইদানিং আমি মানে ম্যাক্সিমাম মানুষের কথা না হাইসা উড়াই দিই। খুব ভালো। আমি ইদানিং ম্যাক্সিমাম মানুষের কথা হাইসা উড়াই দিই, কারণ সবাইরে তো আর জুতা দিয়ে পেটানো সম্ভব না। এবং আপনারা যারা বিচারক আছেন আপনাদেরকেও এরকম এইটাই করতে হবে যে হেসে উড়িয়ে দিতে হবে। অনেক কিছু আপনারা শুনবেন, মানে হয় কি অনেক কন্টেন্ট বলার জন্য লোক খুঁজে পায় না, এখান থেকে চরিত্র ধার করে বলে ফেলে, এতে আপনার মান সম্মান থাকুক আর না থাকুক। ওকে, কি মনে হয় এই যে 6 জন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবে? আমরা সত্যি অনেক প্রাউড ফিল করি যে শুধু মার্সেল হাসতে না, বাংলাদেশে এরকম 6 জন মেন্টর রয়েছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমরা খুবই গর্বিত। এবং অনেক সেক্টরে অনেক ধরনের গ্রুমার পাওয়া যায়, প্রফেশনালি তারা কাজ করেন, কিন্তু এই সেক্টরে গ্রুমার পাওয়া খুবই দুষ্কর, কারণ এটা অনেক টাফ একটা প্রফেশনের জায়গা আমি মনে করি। এবং সেই জায়গায় এরকম 6 জন রত্ন আমাদের রয়েছে, এবং এই রত্ন এবার কি দিবে আমার মনে হয় তো ওরা যেরকম আগুন ধরিয়ে দিয়েছে আজকের অনুষ্ঠানে, পুরো অনুষ্ঠান ধরে এরকম আগুন ধরিয়ে দেবে। একটু বলে রাখি, যেহেতু এটা হাসো সিজন 7, আমাদের মেন্টরে কিন্তু 7 জন, আরও একজন শাহজাদা শাহেদ, সেও থাকবে, কিন্তু আজকে সে অনুপস্থিত। একটু যদি শবনম ফারিয়া এই 6 জনকে যদি কিছু বলেন। এই 6 জনকে তো আমি আগে টিভিতে দেখতাম, এবার একদম সামনাসামনি কমেডি করতে দেখলাম। এটা তো আসলে একটা অন্য রকমের কি বলবো ফিলিং। কিন্তু আসলে শুধু আমরা না, পুরো দেশের মানুষই না একটু মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরকম একটা রিফ্রেশিং জিনিসের আমাদের খুব দরকার ছিল, যে সবাই আমরা মন খুলে হাসতে পারবো। সো আজকে আমরা এখানে যেভাবে হাসছি, আশা করব আমাদের দর্শকরা যখন দেখবে তারা আরও বেশি মজা পাবে এবং আরও এনজয় করবে। থ্যাংক ইউ। ভাই, আপনার সঙ্গে তো আমরা মাঝে মাঝে দেখা করি, মাঝে মাঝে দেখা হয়, এবং আমরা চায়ের দোকানে আড্ডাতেও অনেক সময় কন্টেন্ট শেয়ার করা হয়। রাইট না, ওই আমিন যেটা বলছিল যে শুরুটাই অনেক ভালো, মানে আমার কাছে মনে হচ্ছে শুরু তো আমরা উৎসব টুৎসবে গুলো পটকা টটকা এরকম দিয়ে শুরু করা হয়, তো শুরুটা হচ্ছে আসলে বোম দিয়ে, হ্যাঁ, এবং আমার বিশ্বাসের পরে অ্যাটম বোম হবে আর কি সবগুলা। ওকে, আমি শুধু আমিন ভাইয়ের কথার সূত্র ধরে বলতে চাই যে সত্যি বলতে যে এই রকম মেন্টর, এরকম গ্রুমার আমাদের এরকম একটা প্রোগ্রামে পাওয়া, অন্তত এই পেমেন্টে এটা খুব কঠিন, বাট আমরা পেয়েছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ এই আসন তোমাদের সবার জন্য প্লিজ।